World's radio station. I'm David Amma. You're listening to Radio 3ZZZ. Broadcasting in your language. 3ZZZ. Melbourne Ethnic Community Radio. 3ZZZ. 92.3 FM. 3ZZZ. Radio Bangla Melbourne 92.3 FM. Speaking your heart for your soul to listen. Radio Bangla Melbourne 92.3 FM. Speaking your heart for your soul to listen. ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো ধান ভাটিয়ালি গান ভালো থেকো মেঘ মিটি মিটি তারা ভালো থেকো পাখি সবুজ পাতারা ভালো থেকো। বন্ধুরা, এই ভালো থাকা আর ভালো রাখার চেষ্টাতেই আমাদের পথ চলা, কারণ জীবন তো আর কিছুই নয়, শুধু জীবনেরই উৎসব। তাই সারা সপ্তাহে ক্লান্তি কাটাতে এক রাশ ভালো লাগা আপনাদেরকে দিতে আজকে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন রেডিও বাংলা মেলবোর্ন 92.3 FM এর বাংলা অনুষ্ঠান। বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে আড্ডা দিতে আছেন সুদূর অ্যাডিলেড থেকে আসা রেডিও বাংলা অ্যাডিলেডের সবচেয়ে জনপ্রিয় মুখ, সবচেয়ে জনপ্রিয় কণ্ঠ এবং একজন সক্রিয় সংগঠক রেডিও বাংলা অ্যাডিলেডের নাদিরা সুলতানা নদী রেডিও বাংলা মেলবোর্নের পক্ষ থেকে, রেডিও বাংলা মেলবোর্নের শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আজকে স্টুডিওতে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ জুই, আমার খুবই ভালো লাগছে। আমি নিয়মিত রেডিও বাংলা এডিলেডের প্রোগ্রাম করছি স্টুডিওতে বসে, কিন্তু আজকের অনুভূতি একেবারেই অন্যরকম। কিছুটা ভয়ও পাচ্ছি, আমি জানি না জুই আমাকে কোন দিকে নিয়ে যাবে। যাই হোক, ভয় পেয়ে না, আমি আপনাকে আশ্বস্ত করছি এমন কোনো কথা হবে না যাতে মানে ভয় লাগার এই জায়গাটা। এর আগে আপনার কথা শুনবো আমরা, গল্প আড্ডা, আর আপনার প্রিয় কিছু গান আমার শ্রোতাদের জন্য শোনাতে চাই আর কি। নিঃসন্দেহে জুই, আপনি এগিয়ে যান, আমি আছি আপনার সাথে। তবে যেটা বিষয় হচ্ছে যে এরকম একটি জায়গায় বসা হয়নি। আমি আপনার আজকে আমি হচ্ছে গেস্ট, আপনি হোস্ট হিসেবে বসেছেন। তো এই মুহূর্তে যারা শুনছেন, আপনি তো আসলে সবসময় উপস্থাপনা করেন, সবার ইন্টারভিউ নেন, তো আজকে আপনার ইন্টারভিউটা আমি নিচ্ছি। তো এই অনুভূতিটা সম্পর্কে একটু বলেন যে কেমন লাগছে আজকে আমাদের স্টুডিওতে এসে অ্যাজ এ গেস্ট। উপস্থাপনা না, মানে একজন আপনার ইন্টারভিউ নিচ্ছে। আর অনুভূতি এই মুহূর্তে অনুভূতি শূন্য, অনুভূতিটা আমি ওভাবে বুঝিয়ে বলতে পারবো না। ভালো লাগছে, এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছে, অনেক কথা বলতে চাই আপনার মাধ্যমে। এই মুহূর্তে যারা শুনছেন নিঃসন্দেহে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুরুতেই শুভেচ্ছা। এবং রেডিও বাংলা মেলবোর্ন টিমকে যারা নেপথ্যে কাজ করছেন, যারা আমাকে আজকে এই সম্মানটুকু দিচ্ছেন, তাদের জন্য আমার মানে অশেষ কৃতজ্ঞতা। আমি এখানে একটু যোগ করতে চাই নদী, যে সম্মানটুকু দিচ্ছেন না, এই সম্মানটুকু আপনার প্রাপ্য। কারণ এই রেডিও বাংলা মেলবোর্ন আজকে যে স্থানে এসেছে এই গত 4-5 মাসের পথ চলায়, তো এর নেপথ্যে কেউ যদি কোনো ইন্সপিরেশন বা অনুপ্রেরণা বলেন বা আইডল বলেন, সেটা কিন্তু আসলে আপনি, মানে আপনার কাছ থেকেই আমরা এই অনুপ্রেরণাটা পেয়েছি যে আমাদের একটা রেডিও হোক মেলবোর্নে, যেটার অভাব আমরা গত 5 বছর ধরে আমরা মেলবোর্নে আছি, আমরা যারা এর পিছনে আছি। না, থামাবেন না, কারণ আপনাকে এটা আমার আসলে উচিত বলা, মানে সবসময় তো সময় সুযোগ হয় না। তো যেহেতু সুযোগ হলো আজকে, আপনাকে আমি আমাদের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। আমিও জুই এটা মাথা পেতে নিলাম। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন, হ্যাঁ, উৎসাহ দাত্রী হিসাবে আমি, যারা আপনাদের প্রথম অনুষ্ঠান শুনেছেন তারা বোধহয় আমার গলা শুনেছিলেন। আমি খুবই এক্সাইটেড হয়ে আপনাদেরকে একটি শুভেচ্ছা বাণী পাঠিয়েছিলাম রেডিও বাংলা এডিলেডের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে।
তো এটা শুধুমাত্র ধন্যবাদ তো দিবই, কৃতজ্ঞতা সেই সাথে বলবো হ্যাঁ নিঃসন্দেহে আমাদের ভালো লাগার জায়গা থেকে। আমি রেডিও বাংলা এডিলেডের একজন কর্মী, আপনি এখানে একই কাজ শুরু করছেন, তো যে ভালোবেসে আমি পথ চলছি সেই পথটা অনেকটাই আমার জানা, তো সেখান থেকে যদি আমি এতটুকু আপনাদেরকে ইন্সপায়ার করতে পারি কেন নয়। তো এরকম একটি বোধ থেকেই বোধহয় আপনাদের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক হয়েছে। তো এই জিনিসটা কি মানে এই যে সাহায্য করার মনোভাব বা সাহায্য করছি আমরা একে অপরকে, এই জিনিসটাই আমাদের মধ্যে বিশেষ করে বাঙালিদের মধ্যে খুব অভাব আর কি। তো এই জিনিসটা অভাব আমরা বোধ করি। তো যখন আমরা দেখি যে কেউ কাউকে হেল্প করছে, তো আমরা আসলেই অনেক কৃতজ্ঞ থাকি যে না একটা জিনিস দাঁড়াচ্ছে, বাঙালিরা একটা জিনিস করছে। আমি আপনার সাথে সম্পূর্ণই একমত। তো এই জিনিসটা দরকার, আমার মনে হয় খুবই প্রয়োজন। সবার এই মনোভাবটা থাকা উচিত যে আমরা একে অপরকে সাহায্য করব বা ইন্সপায়ার করব, অবশ্যই যে যে জায়গার থেকে আর কি। তো নাদিরা সুলতানা নদীর সাথে আড্ডা তো দিবই, সেই সাথে তার কিছু প্রিয় গান আমি আপনাদের আজকে শোনাবো। তো আপু আপনি তো একমত আমার সাথে যে আপনার কিছু প্রিয় গান আমরা আজকে শুনতে যাচ্ছি, এবং আমি খুবই এক্সাইটেড আপনাদেরকে আমার প্রিয় কিছু গান শোনাতে পারবো। এরকম যদিও প্রিয় গানগুলো নিয়মিত আমি রেডিও বাংলা এডিলেডের মাধ্যমে আমার শ্রোতাদের শোনাচ্ছি, কিন্তু রেডিও বাংলা মেলবোর্নের শ্রোতাদের শোনাবো। আমি এই সুযোগটা লুফে নিলাম এবং আমি আমার চেষ্টা করবো আমার প্রিয়, খুব প্রিয়, মানে চোখ বুজে প্রিয় তালিকা ভীষণ লম্বা, কখনো শেষ হবার নয়। তারপরে তার মাঝে হয় না যে গানগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে, সেরকম গানগুলো আমি আপনার সাথে শেয়ার, মানে আপনার মাধ্যমে শেয়ার করতেই পারি শ্রোতাদের সাথে। আমি শুরুতেই যদি আপনি আমাকে সুযোগ দেন, আমি একদম শুরুতে যেটা শোনাতে চাইবো সেই গানটির সাথে আমি একটু বলে নিই। সেটা হচ্ছে যে রেডিও বাংলা এডিলেডের যে অনুষ্ঠানটির মাধ্যমে আমি একজন উপস্থাপিকা হিসেবে আত্মপ্রকাশ করি, সেখানেও বাজিয়েছিলাম প্রিয় শিল্পী, ভীষণ প্রিয় কুমার বিশ্বজিতের ছোট ছোট আশা গল্পের যে গানটি, আপনি জানেন সেটি খুব চেনা একটি গান। আমরা এই গানটি শুনে আসতে পারি। হ্যাঁ বন্ধুরা, চলুন শুনে আসি কুমার বিশ্বজিতের কণ্ঠে ছোট ছোট আশা গানটি। ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা, হৃদয় গভীরে অচেনা ভালোবাসা। আছো তুমি এত কাছে, তবু লাগে যেন অল্প। তোমার আমার এই তো প্রেমী ছোট গল্প, ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা, হৃদয় গভীরে অচেনা ভালোবাসা। আছো তুমি এত কাছে, তবু লাগে যেন অল্প। তোমার আমার এই তো প্রেমী ছোট গল্প। রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন, এমন তোমারই আশা স্বপ্নে বিভোর সারাক্ষণ। ও রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন, এমন তোমারই আশা স্বপ্নে বিভোর সারাক্ষণ। আছো তুমি এত কাছে, তবু লাগে যেন অল্প।
অজানা ছিল দুটি পথ, আজকে একই ঠিকানা। উষ্ণ সুখের বরষায় মগ্ন রব দুজনায়। ও অজানা ছিল দুটি পথ, আজকে একই ঠিকানা। উষ্ণ সুখের বরষায় মগ্ন রব দুজনা। আছো তুমি এত কাছে, তবু লাগে যেন অল্প। তোমার আমার এই তো প্রেমী ছোট গল্প। ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা, হৃদয় গভীরে অচেনা ভালোবাসা। আছো তুমি এত কাছে, তবু লাগে যেন অল্প। তোমার আমার এই তো প্রেমী ছোট গল্প। বন্ধুরা শুনছেন রেডিও বাংলা মেলবোর্ন, হৃদয় জুড়ে বাংলা 92.3 FM। আপনাদের সাথে আছি আমি জুই, এবং আমার সাথে আজকে স্টুডিওতে অতিথি নাদিরা সুলতানা নদী। তো নদী রেডিও বাংলা অ্যাডিলেড দিয়ে যেহেতু আপনার পরিচিত, রেডিও বাংলা অ্যাডিলেডের আপনি জনপ্রিয় কণ্ঠ মুখ, তো রেডিও বাংলা অ্যাডিলেডের কথাই আমরা আসলে শুরু করতে চাই, শুরু থেকে শুরু আর কি। তো রেডিও বাংলা অ্যাডিলেডের শুরুর কথাটা আমরা, পথ চলার শুরুর কথাটা আমরা একটু জানতে চাচ্ছিলাম। রেডিও বাংলা অ্যাডিলেড যেটির যাত্রা শুরু হয়েছে 2015 সালে 16 ডিসেম্বর, খুব সুন্দর একটি দিনে, বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি দিন 16 ডিসেম্বর, বিজয় দিবসে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এখানে একটু বলে নেই, সেটি হচ্ছে যে রাহুল রেজা চৌধুরী বলে একজন, যিনি এই স্বপ্নটি দেখেছিলেন এবং বাস্তবায়ন করেছেন, রাহুল রেজা চৌধুরী, এবং তার সাথে তার খুব কাছের কিছু বন্ধুদের নিয়ে। তো একদম শুরুতে আসলে ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না, বা আমি জানতাম না, সেই যে কোনো কারণে হোক ওনার সাথে আমার সংযুক্তিটা হয়ে উঠেনি, আমার দুর্ভাগ্যই বলতে হবে। কিন্তু যাই হোক, দুর্ভাগ্য আমার থেকে খুব বেশি দিন দূরে ছিল না। আমি যুক্ত হই নাম্বার 5 অনুষ্ঠানটি দিয়ে, এবং এক্ষেত্রে আপনাকে একটু আপনার মাধ্যমে শ্রোতাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমি নাদিরা সুলতানা নদী, আমার ব্যক্তিগতভাবে যেটা হয়েছে, আমার টুকিটাকি লেখালেখির সাথে যুক্ত ছিলাম অনেকদিন ধরেই। তো আমার একটা আলাদা পরিচয় ছিল, এবং সেটা হচ্ছে যে আমি স্ক্রিপ্ট রাইটার হিসাবে আমার একটা জায়গা অনেকদিন ধরে মাথায় ছিল যে আমি কাজ করব। তো যেহেতু বাংলাদেশ থেকে দূরে, এডিলেডের মতো ছোট্ট শহরে সেই স্কোপ ছিল না, যখন জানলাম রেডিও বাংলা এডিলেডের কথা, তো আমি মাধ্যমটিতে যুক্ত হই। এবং আমার শুরুতে ইন্টারেস্ট ছিল যে আমি আপনাদেরকে প্রতি সপ্তাহে আমার অনুষ্ঠান অন্যরা করবে, এরকম একটা, এই জায়গাটা আমার সবচেয়ে বেশি আগ্রহের ছিল। এবং নাম্বার 5, 6 এই অনুষ্ঠান দুটি আমার স্ক্রিপ্টে কাজ করে অন্য কিছু উপস্থাপক উপস্থাপিকা। তো যেটা হয়, আপনি কাজ করছেন, আপনি বুঝবেন যে আমার লেখা যখন একজন উপস্থাপক উপস্থাপিকা কাজ করছে, এমন হয়েছে যে হ্যাঁ, একজন উপস্থাপক হয়তো এত সুন্দর কাজ করছে, আমি যে ভাবনা থেকে যে বিষয়টির উপর লিখেছি, সে যখন কথাটি বলছে রেডিওতে, সেই কথাটির মানেটা বা ধরেন ডেলিভারিটা এমন ভাবে আসলো যে আমার মনে হলো, ও আচ্ছা, আমি কি এভাবে চিন্তা করে লিখেছিলাম। মানে আমি ভালো খারাপ কিছু বলতে চাইছি না আপনাকে, বাট হয় না, একটা ভাবনা থাকে যে আমি যেভাবে ভেবেছি অন্যভাবে আসছে, থিমটা বা আপনার ফিলিংসটা হয়তো ধরতে পারেনি, কণ্ঠে হয়তো ওইভাবে আসেনি, বা অনেক বেশি ভালোভাবে এসেছে, কিন্তু আমি যেভাবে ভেবেছি কোথাও কোথাও এমনটি হয়েছে। তো সেই তাগিদ থেকেই বলুন বা অতীতে অল্প বিস্তর আমি মিডিয়াতে কাজ করেছি একটা সময়, লম্বা সময় ধরে অনেক রকম মিডিয়ার সাথে বাংলাদেশে ছিলাম। তো সেই তাগিদ থেকে আমি নাম্বার 7 অনুষ্ঠান দিয়ে রেডিও বাংলা রেডিওর সাথে একজন উপস্থাপিকা হিসাবে, উপস্থাপক হিসাবে যুক্ত হই। বলতে পারেন আমি অনেকটা রেডিও বাংলা রেডিওর জন্য লাকি 7, এটা আমার কলিগরা আমাকে বলে, ভালোবেসেই হোক আর যেভাবে হোক। তো নাম্বার 7 প্রোগ্রাম দিয়ে আমার যাত্রা শুরু হলো। তারপর আর থেমে থাকিনি, সবটুকু ভালোবাসা নিয়ে আপনাদের
দোয়া এবং সহযোগিতা, অনেক বন্ধুদের অনুপ্রেরণা সবকিছু মিলে আপনি জেনে খুশি হবেন যে আজকে থেকে আমরা আগামী 2টি অনুষ্ঠান পরই আমরা আমাদের 200তম অনুষ্ঠানটি প্রচার করতে যাচ্ছি। তো 200তম অনুষ্ঠান, এটা তো খুবই মানে একটা মানে অভাবনীয় সংবাদ দিলেন আমাদের, যে 200 একটা রেডিওর প্রোগ্রাম, ছোট্ট একটা প্রোগ্রাম 200তম পর্ব অতিক্রম করতে যাচ্ছে। তো আমি আগেই অগ্রিম শুভেচ্ছা দিয়ে রাখছি যে এটা যেন 200তমতে তো থামবে না অবশ্যই, এবং এটা যেন মানে কন্টিনিউয়াস সব সময় চলতে থাকে। বাংলা ভাষা যতদিন বেঁচে থাকবে, রেডিও বাংলা অ্যাডিলেডও যেন ততদিন বেঁচে থাকে। তো এই শুভকামনা জানাচ্ছি। শুভ বার্তা আমি মাথা পেতে নিয়ে যাচ্ছি সাউথ অস্ট্রেলিয়াতে, এবং আমার মাধ্যমে আমি আমার শ্রোতাদেরকে এবং আপনি কলাকুশলী যাদেরকে শুভকামনা দিলেন আমি সবাইকে পৌঁছে দিব, এবং সবার পক্ষ থেকে আমার ধন্যবাদ আপনি গ্রহণ করুন, আপনি এবং আপনার রেডিও বাংলা মেলবোর্ন টিম। না, আমরা ইটস আওয়ার প্লেজার আর কি যে আপনাদের আমরা শুভেচ্ছা জানাতে পারছি। আপনারা আসলে এটা কি বলবো, এত বড় একটা কাজ যে 200তম পর্ব অতিক্রম করছেন, এতদিন ধরে একটা অনুষ্ঠান টেনে নিয়ে যাওয়া। আমরা হয়তো একটু পরে এই বিষয়ে আরো বিস্তারিত বলতে পারবো। নিঃসন্দেহে আপনার এই কথা মানে কি বলবো যে প্রতি সপ্তাহে একটি অনুষ্ঠান করা, তার নেপথ্যে কতগুলা কাজ, কত রকম এটা তো আসলে কারো ফার্স্ট জব না, সবাইকে মানে এটা একটা মানে ভালো লাগা ভালোবাসা থেকেই মানে আপনার একটা সামাজিক দায়বদ্ধতা বা কমিউনিটির প্রতি দায়বদ্ধতা থেকে এই কাজটা আসলে আমরা করি। এর পেছনের কাহিনী আসলে শ্রোতারা হয়তো ম্যাক্সিমাম টাইমেই জানে না। তো আপনি যেটা বলছিলেন যে আমরা এই যে রাহুল রেজা চৌধুরীর কথা শুনলাম, রেডিও বাংলা অ্যাডিলেডের ফাউন্ডার, তো আর এই উনি কি একাই ফাউন্ডার ছিলেন? আসলে আমরা তো ভুলে যাই ফাউন্ডার যারা, আমরা শুধু প্রোগ্রামটা শুনি বা পরে যারা উপস্থাপনা করছেন তাদের কণ্ঠটা শুনি, তাদের মনে রাখি, কিন্তু আসলে যারা ফাউন্ডার তাদের কথা আমরা ম্যাক্সিমাম টাইমে ভুলে যাই, যেমন ভুলে যাই গানের সুরকার গীতিকারদের। তো রাহুল রেজা চৌধুরীর সাথে আর কে কে ছিলেন রেডিও বাংলা অ্যাডিলেডে? রাহুল রেজা চৌধুরীর সাথে, রাহুল রেজা উনি আসলে ইউনিভার্সিটি অফ এডিলেডের পিএইচডির একজন স্টুডেন্ট ছিলেন। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে ওনার ওখানে যারা তার মাধ্যমে বন্ধু ছিলেন খুব কাছের, খুব মানে উনি যাদেরকে কমফোর্টেবল মনে করেছেন এরকম কিছু বন্ধু ছিলেন। আমি যাদের নাম না বললেই নয়, একজন মাহিদ ভাই ছিলেন, একজন ফয়সাল ভাই ছিলেন, একজন জুবায়ের ছিলেন, একজন অরণ্য বলে একটি ছেলে, তো এরকম আরিফ ভাই বলে একজন ছিলেন, তো এরকম। এবং আমি তো আসলে খুব বেশি দিন দূরে ছিলাম না, নাম্বার 5 থেকে আমি এসে যুক্ত হলাম। এবং নাওফেল খান বলে একজন ছিলেন বলতে এদের অনেকে এখনো কাজ করছেন, ইফফাতারা লাকি, তো এরকম ইফফাতারা লাকি এবং আমি কাছাকাছি সময়ে আমরা যুক্ত হই। এবং মজার ব্যাপার হচ্ছে যে ইফফাতারা লাকি আমার একটি স্ক্রিপ্ট দিয়ে তার ফার্স্ট অনুষ্ঠান, নাম্বার 6 সম্ভবত যদি ভুল না করে থাকি, নাম্বার 7 আমার অনুষ্ঠান। তো এই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাহুল রেজা চৌধুরী সাউথ অস্ট্রেলিয়া থাকতে পারেনি, উনার এবং ওনার পরিবারের কারণে ওনাকে শিফট করতে হয়েছে। এই মুহূর্তে উনি অন্য স্টেটে আছেন। তো এখন এই মুহূর্তে আমরা যারা আছি তাদের মাঝে ধরেন আমি, ফয়সাল, লাকি, বাদল বলে একজন আছেন, এবং আমরা নতুন আরো কিছু অনেকগুলো মুখ আমাদের সাথে আরজি হিসেবে কাজ করছেন অনেকেই, এবং এটা ধরেন প্রতি সপ্তাহে অনুষ্ঠান করে চলে যাচ্ছেন। বাট নেপথ্যের যে টিম বা কোর টিম, আপনি জানেন একটা টিম থাকে, তো সেইখানে আমরা 4 জনের সাথে আরো অল্প কিছু মানুষ যুক্ত হয়েছে। আমি আসলে ওই ফাউন্ডারদের কথা জানতে চাচ্ছিলাম, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন একটা মহৎ একটা উদ্যোগ তারা নিয়েছিলেন দেখেই আপনারা এত দূর আসতে পেরেছেন। অবশ্যই আমি কৃতজ্ঞ চিত্তে রাহুল রেজার নামটি বারবারই বলতে চাইছি। আমরা যারা পরবর্তী যুক্ত হয়েছি, পথটা না থাকলে তো আমরা এই পথটা চলতে পারতাম না। এটাই আমরা অনেক সময় ভুলে যাই যে কারা আমাদের শুরুটা করলো আর কি। এই জন্য আমি জানতে চাইলাম আর কি যে কে কাদের উদ্যোগে আর কি এটার পথ চলা শুরু হলো। তো এই যে আপনার সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন, এই যে 1 ঘন্টার একটি বাংলা প্রোগ্রাম থেকে এইটাকে একটি প্রতিষ্ঠানের পর্যায়ে আপনারা নিয়ে গেছেন, একটি ব্র্যান্ডিং। তো এই পর্যায়ে নিয়ে যাওয়ার পথটা আসলে নিশ্চিতভাবে আমি জানি যে খুব মানে মসৃণ ছিল না। তো এইটার পিছনে আপনার ভূমিকাও আমরা জানি, সর্বজন বিদিত যে আপনার অনেক অবদান আছে এই পর্যায়ে নিয়ে আসার পেছনে। তো এই অনুপ্রেরণাটা একটা ফ্যামিলি সামলিয়ে, একটা আপনার নিজস্ব কাজ লেখালেখি সামলিয়ে, তো এই শুধুমাত্র একটা ভলেন্টিয়ারি জবে আপনি মানে এই অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন? আপনার ফ্যামিলির সাপোর্টটা বা আপনার বন্ধু বান্ধব
নিঃসন্দেহে জয়ী। সাপোর্ট ছাড়া আসলে বিদেশের জীবন, আপনারা যে সব শ্রোতা শুনছেন আপনারা প্রত্যেকেই জানেন। আমি যেটা ব্যক্তিগতভাবে বলি যে আমাদের প্রবাসী মানুষদের প্রতিটা মানুষের পিছনে থাকে একটি করে গল্প। প্রতিটা গল্পই দুঃখের আমি সেটি বলছি না, প্রতিটা গল্প সুখের সেটি বলছি না, একটি গল্প থাকে। তো এখানের লাইফ অনেক বেশি স্ট্রেসফুল নানান কারণে। সবকিছুর মাঝে যেমন রেডিও বাংলা এডিলেইড, এটি একটি কমিউনিটি রেডিও, ওখানে আমরা সপ্তাহে একটি অনুষ্ঠান করি। আমাদের যেমন আপনাদের, আমরা আজকে শুক্রবার কথা বলছি আপনাদের, আমরা হচ্ছে প্রতি বুধবার 9:30 থেকে 10:30 একটি ঘন্টা হচ্ছে রেডিও বাংলার সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন, এই স্লোগানটিকে নিয়ে আমরা আমাদের যাপিত জীবনের প্রতিদিনের টেনশন সবকিছু রেখে একটি ঘন্টা একাত্ম হয়ে যেতে চাই সাউথ অস্ট্রেলিয়া ইথারে যেন আমাদের কণ্ঠের মাধ্যমে প্রবাসী যারা আছেন তারা একাত্মতা অনুভব করে, যে দেশ থেকে 1000 মাইল দূরে বসেও বাংলা, বাংলাদেশ, মাতৃভূমি এই জিনিসগুলোর সাথে কোনো না কোনো ভাবে যেন কিছু সময় ডুবে থাকতে পারে, এরকম একটি আশা নিয়ে আমরা অনুষ্ঠানটি করে যাচ্ছি। আপনি যেটি মূলত জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে অনুপ্রেরণা। নিঃসন্দেহে আমি যদি আমার কথা বলতে পারি, মানে আমরা অনেকে একসাথে কাজ করছি, বাট আমি আমার কথাটাই বলি, কারণ অন্যরা এই মুহূর্তে নাই, এক একজন এক এক রকম করে প্রকাশ করবে। আমি যেটা প্রকাশ করবো সেটি হচ্ছে যে এইরকম একটি তাগিদ আমার মাঝে ছিল। রেডিও বাংলা এডিলেট শুধুমাত্র আমার জন্য একটা কি বলবো যে প্ল্যাটফর্ম শুধুমাত্র, কিন্তু আমার মাথায় এটা সবসময় ছিল যে মিডিয়ার আমাকে ভীষণ টানতো, মানুষের সাথে এইভাবে যুক্ত হওয়ার বিষয়টা আমার মাথায় ছিল, এবং এটা আমার ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। তো সেখানে অনুপ্রেরণাটা সবচেয়ে আগে তো ভিতর থেকে আপনার থাকতে হবে, ভালো মানে কাজটাকে ভালোবাসতে হবে। আমি ভালোবাসি, এবং ভালোবাসা একটু বাড়াবাড়ি বলবো, কারণ আপনি জানেন প্রতিটা অনুষ্ঠানের পিছনে কতগুলো কাজ থাকে। তো আমরা কিভাবে অনুষ্ঠান করি সেই প্রসঙ্গে হয়তো আমরা পরবর্তীতে আমরা কথা বলতে পারবো। তো সেই ভালো লাগাটা, হ্যাঁ নিঃসন্দেহে পরিবারের, এখানে যদি আমার পরিবার ভীষণ ছোট একটি পরিবার, তো আমি ধরেন স্বামী সন্তানের সহযোগিতা ওইভাবে যদি না থাকতো না, সেটা টাফ হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, যে প্রতি সপ্তাহে আপনি কোনো না কোনো কারণে রেডিওর বিভিন্ন সময় যাচ্ছেন, ওই সময়গুলোতে হয়তো তাদেরকে কোনো না কোনো স্যাক্রিফাইস করতে হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, কাছের কোনো না কোনো অনুপ্রেরণা আপনি দেখবেন যে আপনার মা, বাবা, ভাই, বোন সবাই কিন্তু অনেক আপন। তারপরেও আপনি চোখ বুজে দেখবেন কারো দেখা যায় যে হ্যাঁ, চোখ বুজে মায়ের দিকটা হয়তো হঠাৎ করে বেশি মনে হয়, বাবাকে কিন্তু আপনি সবটুকু ভালোবাসেন। আমি বলছি না যে ভালোবাসার কমতি আছে কোথাও, কিন্তু কোনো না কোনো কারণে দেখবেন যে অনুপ্রেরণা এক এক রকম থাকে। আপনার ক্ষেত্রে হতে পারে আপনার বাবা, আমার ক্ষেত্রে হতে পারে আমার মা বা আমার ছোট ভাই, এরকম হতে পারে। আমার ক্ষেত্রে যেটি হয়েছে আমার বন্ধুরা, আমি বলবো এক্ষেত্রে আমার কিছু বন্ধু থাকে না যে আপনি যত খারাপ হন, যত ভালো হন, বন্ধুরা তুমি এগিয়ে যাও, তোমার এটা জায়গা, এই যে জিনিসটা আমার মাঝে ঢুকিয়ে দেওয়াটা এমন হয়েছে যে হ্যাঁ, প্রথম অনুষ্ঠানের পরে আপনাকে এটা আমার খুব বলতে ইচ্ছে করছে এই মুহূর্তে, যে শ্রোতারা শুনছেন তাদেরকে এই ভালো লাগার জায়গাটা কেন যেন আমাকে শেয়ার করতে ইচ্ছে করছে, আমি করেই ফেলি। সেটা হচ্ছে যে আমার প্রথম অনুষ্ঠান খুব স্বাভাবিকভাবে হয় না যে আমরা তো ওইভাবে প্রফেশনাল বলতে যা বোঝায়, যেমন বাংলাদেশে FM রেডিও এখন অনেক জনপ্রিয়, আপনি জানেন। তো এই আজকে কিন্তু একদিনে সেটি হয়নি। FM রেডিওকে জনপ্রিয় করার পিছনে অনেক কণ্ঠ আছে, অনেক শ্রম আছে, হোয়াট এভার। তো আমাদের এখানে কিন্তু বিষয়টা সেরকম ছিল না, আমরা অনেকটা লম্বা সময় মানে এগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা নেই, আমরা প্রফেশনাল না। সেক্ষেত্রে যখন প্রথম কথা বলছি আমি, আমার ভিতরে এক ধরনের কিন্তু জড়তা ছিল বলেন, বা হয় না, স্কুলিংটা তো ভাবে ছিল না, এটা স্বীকার করতে দ্বিধা নেই। আমি জানি না, সবাই অ্যামেচার। তো আমি ভালোবেসে কাজটা করতে আসছি। আমি যেমন ময়মনসিংহ এর মেয়ে, যেটা হয় যে হ্যাঁ, প্রমিত বাংলা বলে যে কথাটা, আমি কথা বলতে বলতে আমি যখন আপনার সাথে কথা বলছি টান চলে আসে, আমি নিজে ফিল করি। পরে যখন আমার অনুষ্ঠান শুনি যে পুরা ময়মনসিংহে আমি যে প্রকাশ পেয়ে যায় কোথাও না কোথাও, তো তখন হয়তো আমার মনে হয় যে হ্যাঁ, কেউ না কেউ হয়তো বলতেই পারে যে কি রেডিওতে এভাবে কেন কথা বলছি। তো এই ধরনের কিছু বিষয় তো মাথায় থাকেই, বা নিজের গ্রুমিং যেটা, হ্যাঁ, এই ধরনের কিছু জিনিস মাথায় নিয়েই কিন্তু কাজটা করেছি। তো প্রথম অনুষ্ঠানটি আসার পরে আপনাকে এই প্রসঙ্গে বলে রাখি, যারা রেডিও বাংলা মেলবোর্ন শুনছেন, মেলবোর্নে তো আপনাদের অনুষ্ঠান মেলবোর্নেই বোধহয় শোনা যায়, এরকম না বিষয়টা? আমার ঠিক জানা নেই। আমাদের অনুষ্ঠান মেলবোর্নে আপনার FM এর মাধ্যমে, রেডিওতে সরাসরি শোনা যায়, FM এ
92.3 FM এ, কিন্তু আপনারা যে কোনো মানে অনলাইনেও সেটা শোনা যায় জায়গা থেকে এবং আমরা live যেমন শুনতে পারেন। সাউথ অস্ট্রেলিয়া থেকে আপনাদের শুনতে পারি। জি জি। কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে যে সাউথ অস্ট্রেলিয়া সবচেয়ে পুরনো শহর বলেই হোক আর যে কোনো কারণেই হোক, আমরা ধরেন প্রায় 50 বছর পুরনো একটি স্টুডিওতে কাজ করছি। এই লিমিটেশন গুলো, অনলাইন স্ট্রিমিংটা আমাদের নেই। আমরা ভীষণ পুরনো কিছু যন্ত্রপাতি নিয়ে কাজ করি। এটা আসলে দুঃখের সাথে বলতেই হচ্ছে। আমি জানি না, হয়তো সাউথ অস্ট্রেলিয়া গভর্নমেন্ট কোনো না কোনো সময় আমাদেরকে সেই সুযোগটা দিবেন, কিন্তু আমাদেরকে শুধুমাত্র সাউথ অস্ট্রেলিয়া শোনা যাচ্ছে 9:30 to 10:30। আপনি চাইলে আপনি আমাদেরকে লাইভ শুনতে পাচ্ছেন না। তো এই জিনিসটার জন্য আমাদের যেটা হয়, আমাদের একটা এক্সট্রা কাজ করতে হয়। আমরা দিনের পর দিন সেটা মানে ভীষণ রকম ধৈর্য নিয়ে করে যাচ্ছি। আমরা অনুষ্ঠানটা রেকর্ডেড করছি, করে হচ্ছে আমরা আমাদের ফ্যান পেজে দিয়ে দিচ্ছি। ইউটিউবে আমাদের রেডিও বাংলা এডিলেইড বলে একটি চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে হয়তো আমাদের কাছের লোকজন শুনতে পাচ্ছে। তো আমাদেরকে রেকর্ডেড রাখতে হচ্ছে অনুষ্ঠানটি। তো এই যে একটি বিষয়, আমি প্রথম অনুষ্ঠানটি রেকর্ডেড যখন আমার খুব কাছের বন্ধুরা শুনলো বা আমি শোনালাম, একটু আনইজি নিয়ে শোনালাম, তা আমি ভীষণ রকমের ভূয়সী প্রশংসা পেয়েছি। এটা হতেই পারে আমার বন্ধুরা হয়তো একজনের কাছে হয়তো ভালো লাগেনি, বাট বন্ধুরা যেটা হয় এবং বলেছে যে হ্যাঁ এই প্রথম অন্যরকম কিছু শুনলাম। আর এই প্রসঙ্গে বলে রাখি শ্রোতা বন্ধুরা, আপনারা আমাকে যারা দেখতে পাচ্ছেন না বা আপনাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা নেই, তাদের বলে রাখি যে বাইবোর্ন আমি একটু ভীষণ রকমের হাসি। এই মুহূর্তে আপনি আমার সামনে জুই বসে আছে, জুই দেখতে পাচ্ছে, আমি হাসি ছাড়া একটু কম কথা বলি। তো প্রথম অনুষ্ঠানে যেটি হয়েছে, আমি ব্যাপক হাসাহাসি করেছি কমপ্লিটলি, এবং মজা করেছি, ফান করেছি। তো জিনিসটা ভালোবেসে করেছি। তো ওই জিনিসটাই রেডিও বাংলা এডিলেটকে অন্যরকম একটি জায়গায় নিয়ে গেছে। ডিফারেন্ট একটা যে ওকে, আর যারা বাংলাদেশে আর যারা কথা বলছে, এ তো ওভাবে কথা বলছে না, কিন্তু তারপর ও তো গল্প করছে বা কানেক্ট করার বিষয়টা আমার সাথে খুব বেশি রকম গিয়েছে। তো ওই যে অনুপ্রেরণাটা প্রথম অনুষ্ঠানে আমি পেয়ে গেছি। সাউথ অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাকে সৌভাগ্যবশত প্রথম দিন শুনেছেন, তারা বলেছেন যে আমরা আপনার অনুষ্ঠান শুনতে চাই। তো অনুপ্রেরণার বীজটুকু আমার প্রথম অনুষ্ঠানে শ্রোতার সাথে যে সম্পর্কটা, আমি খুবই সৌভাগ্যবান বলবো যে আমাকে শ্রোতারা সেটা দিয়েছে। এমন হতেই পারে যে কোনো একজন শ্রোতার হয়তো ভালো লাগেনি, সেই বার্তাটুকু আমার মানে মাঝে মানে আমার কান পর্যন্ত পৌঁছায়নি বা আমার দৃষ্টিগোচর হয়নি। তো সাহসটা পেয়ে গেলাম জুই, এবং সেই সাহসটাকে আমি ভালোবেসে বুকের মাঝে নিয়ে আর থামিনি। তো এইভাবে এই অনুপ্রেরণা দিয়েই কাজ করে যাচ্ছি, এবং আমি জানি না কতদিন করতে পারবো। ছোট্ট আরেকটা মেসেজ দিই আপনাকে, সেটা হচ্ছে আমি প্রথম অনুষ্ঠান করার পর ফেসবুকে আমি ভীষণ রকমের রেগুলার, আপনি জানেন। তো সে আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে যদি ভালোবাসা পাই শুধরে নিব জীবনের ভুলগুলি। তো ভুল আমি প্রতিদিন করে যাচ্ছি, কিন্তু ভালোবাসাটা সমানুপাতিক হারে হয়তো পাচ্ছি, সেই জন্য আমি শুধরানোর চেষ্টাটা বেড়েই যাচ্ছে, কাজ করেই যাচ্ছি। রেডিওর প্রতি আপনার এই ভালো লাগা, ভালোবাসা সারাটা জীবন আপনাকে ঘিরে থাকুক, এটাই আমাদের কামনা। তো বন্ধুরা, আমাদের সাথে আজকে স্টুডিওতে অতিথি আছেন রেডিও বাংলা এডিলেডের নাদিরা সুলতানা নদী। তো আমরা তার সাথে আরো কথা বলবো, আরো গল্প করব, কিন্তু আরেকটা গানের ব্রেক আমরা নিয়ে আসতে চাই। অবশ্যই নদীর আরো একটি প্রিয় গান। তো কি গান শুনতে পারি আমরা এখন? নদী, কি গান শোনাতে চান? এই মুহূর্তে বাপ্পাকে মনে পড়ে গেল কেন যেন। আমার অনেক প্রিয় শ্রদ্ধেয় শিল্পী বাংলাদেশের বাপ্পা মজুমদার, অন্যতম বাপ্পা মজুমদার। তার বেশিরভাগ গানই আমার খুব প্রিয়। তো এই মুহূর্তে মনে পড়ছে বেঁচে থাক সবুজ। এটা আমি সবুজ ভালোবাসি, আপনি জানেন, মানে আপনিও একজন সবুজ মানুষ। তাহলে সবুজ ভালোবাসি, আরো একবার অবুজ হয়ে যাই। চলুন শুনে আসি বেঁচে থাক সবুজ। আচ্ছা চলুন বন্ধুরা, আমরা শুনে আসি বেঁচে থাক সবুজ। সবার মধ্যে সবুজ বেঁচে থাক, এটাই আমাদের কামনা। বেঁচে থাক গহীন নদী, অথই পুকুর, অরণ্য ফুল
সবুজ শ্যামল প্রাণের স্বদেশ স্নিগ্ধ সুনির্মল স্নিগ্ধ সুনির্মল বেঁচে থাক সবুজ শ্যামল প্রাণের স্বদেশ স্নিগ্ধ সুনির্মল স্নিগ্ধ যদি না থাকে পাখি উধাও সবুজ না শুনি নদীর প্রাণ কলতা যদি কোনো ফুলেরা না ফোটে বনে প্রজাপতি রং হারায় কেন করে বাঁচবো বলো প্রাণ খুলে গাবো জীবনের জয় গান বাপ্পা মজুমদারের বেঁচে থাক সবুজ গানটির পর বন্ধুরা আবার আমরা ফিরে আসলাম আমাদের মূল আড্ডায়। আড্ডা ভীষণ ভাবেই জমে উঠেছে, বুঝতেই পারছেন বন্ধুরা। আমরা খুবই এক্সাইটেড, কারণ অবশ্যই একটি কারণ আমরা কারণ আমরা রেডিও নিয়ে কথা বলছি। আমাদের ভালো লাগা ভালোবাসার বিষয়টা তো আসলে ওই একটাই যে রেডিও, এই জন্য আমরা হয়তো আজকে একটু বেশি কথা বলে ফেলছি। তো অবশ্যই বন্ধুরা আপনারা নিশ্চয়ই এনজয় করছেন, নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমাদের কথা চলতেই থাকবে। তো নাদিরা সুলতানা নদী, আবারও আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো কমিউনিটি থেকে, মানে আমরা তো কমিউনিটির জন্যই এই কাজটা করছি, কমিউনিটিকে সার্ভ করার জন্য। তো কমিউনিটির একটা সাপোর্টের কথা সবসময় থাকে, জি, কমিউনিটির হয়ে কোনো কাজ করার ক্ষেত্রে। তো কি ধরনের আপনারা সাপোর্টটা কেমন পাচ্ছেন অ্যাডিলেডের বাঙালি শ্রোতাদের কাছ থেকে? সাপোর্টটা কেমন পাচ্ছি এক কথায় বলতে গেলে আজকে যে জায়গাটা আমি বসে আছি আমি বলবো যে সবটুকুই পাচ্ছি। তবে হ্যাঁ, একটু পেছন ফিরে যদি তাকাই, আমি আপনাকে শুরুতে বলেছি যে নাম্বার
5-এর পরে আমার সম্পর্কিত। তো ওই সময়টায় শুরুতে এসে আমি যেটা ফিল করতাম সেটা হচ্ছে যে হ্যাঁ, বিভিন্ন সময় হয় না যে কোনো কারণ ছাড়াই একটা বৈরী একটা অবস্থানে রেডিও বাংলা এডিলেট, ধরেন কিছু ভুল বোঝাবুঝি, ধরেন একটা কোথাও গেলাম, রেডিও বাংলা এডিলেট কথা ওঠার পরে মনে হলো যে একজন মানুষ হয়তো এমন একটা কমেন্ট করলো যেটা আমরা কখনোই ভাবিনি বা এভাবে না, মানে রেডিও বাংলা এডিলেট এই জায়গাটায় না। মানে আমি আরো সহজ করে যদি আপনাকে বলি যে এক ধরনের ভুল বোঝাবুঝির একটা জায়গা ছিল যে কোনো কারণেই হোক, তো সেই জায়গাটা ভাঙতে আমাদের অনেক সময় লেগেছে। আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়েছে, আমাদেরকে কখনো কখনো বেদনায় নীল হতে হয়েছে, আমাদের কখনো কখনো কষ্ট পেতে হয়েছে, কখনো কখনো হতাশ হতে হয়েছে, কখনো কখনো মনে হয়েছে যে না আমরা বোধহয় পারবো না। কারণ রেডিও বাংলা এডিলেট সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন এই স্লোগান নিয়ে কমিউনিটি রেডিও হিসাবে আত্মপ্রকাশ করেছে শুধুমাত্র সাউথ অস্ট্রেলিয়া বসবাসরত মূলত বাংলাদেশিদের জন্য। মূলত বলছে এই কারণে যে হ্যাঁ, কমিউনিটি রেডিও হিসেবে ধরুন আমাদের ওখানে প্রায় 42টা কমিউনিটি প্রোগ্রাম করে যাচ্ছে, তাদের মাঝে আমরা একজন। তো আমাদের অন্য কমিউনিটির সাথেও একটা ব্রিজ স্থাপনের বিষয় ছিল, হয় না, যে অন্য কমিউনিটিগুলো যেভাবে কাজ করছে, যেমন আমাদের অনুষ্ঠান প্রচার করার পাশাপাশি আমরা যে পিছনের নেপথ্যের কোর টিম যেটা আছে বিসিবিএস, আপনি যেটা শুরুতে বলেছেন, তাদের আরো একটা কাজ ছিল অন্য কমিউনিটিগুলোর সাথে বিভিন্ন লিয়াজও বলেন সেতু বন্ধন। তো ওই জায়গাটা তো আর বাংলাদেশি কমিউনিটি জানতে পারছে না, বা ওটা তাদের আলোচ্য বিষয় না, বা তাদের বিবেচ্য বিষয় ছিল না। ওই জায়গাটাকে আমি অ্যাসাইড করেই রাখি। ওই জায়গাটায় আমাদের ওরকম কোনো আমরা সহযোগিতাই পেয়েছি। অন্য কমিউনিটিগুলো আমাদেরকে ভীষণ রকমের ইন্সপায়ার করেছে। অনেক সময় এমন হয়েছে যারা অনেক পুরনো তারা বলেছে তোমাদের যে কোনো সাহায্য আমাদেরকে বলো, কি ধরনের তোমরা নতুন, স্বাগত। তো বাংলাদেশি কমিউনিটির মাস পিপল যেটাকে বলবো, মানে আমি কি এক কথা যদি বলি যে হয় না যে শ্রোতা তো শ্রোতাই, হ্যাঁ, আমরা যদি গোটা বাংলাদেশি কমিউনিটিকে একটা শ্রোতা জনগোষ্ঠী ধরি, তাদের মাঝে কিছু মানুষের হয়তো আমাদেরকে ঘিরে একটা বৈরী মনোভাব ছিল। তো কমিউনিটি লিডারদের সাথে যে এরকম সংযুক্ততা বা যে এরকম একটা সাহায্য সহযোগিতার একটা সেতু বন্ধন আমাদের দরকার, শুরুতে সেটা কোনো না কোনো কারণে হয়তো ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে যেটা হয়েছে যে হ্যাঁ, আমাদের একটা ভীষণ রকমের ইচ্ছে ছিল যে আমরা কারো মানে প্রতিযোগিতা নই, আমরা সহযোগী। আমাদের উদ্দেশ্য অতি মহৎ। না, আসলে একটা মিডিয়া বলেন বা রেডিও চ্যানেল, আমাদের যেহেতু কোনো মিডিয়া নেই, সেই হিসেবে আসলে আমরা সবার কথাই তো প্রচার করতে চাই। আমি জানি না কেন এটাকে মানুষ নেতিবাচক হিসেবে বা নেতিবাচক একটা জিনিস হিসেবে নেয়। সবার তো উচিত আসলে এগিয়ে এসে একসাথে কাজ করা, এবং এটা আপনারাও পাবেন, আমরাও যে আজকে পেয়েছি। বাট হ্যাঁ, হয়তো মানুষ, আমি জানি না, মানে আমাদের বাঙালিদেরই বলেন বা এটা মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য বলেন যে সবকিছুকে হয়তো পার্সোনালি নেওয়া বা আপনার অন্যভাবে দেখা। কিন্তু আমরা তো আসলে একটা মিডিয়া, মানে সবার কথাই প্রচার করতে চাই, সবার কথাই জানাতে চাই, সেটাই। আমি আপনার সাথে পার্সোনালি এখানে আপনাকে সাহায্য করতে হবে আমার যতটুকু মনে হয়। তো কমিউনিটির সাপোর্টটা আমি এখন ফিল করছি আমাদের খুব বেশি দরকার। মানে আমাদের জন্য সবাই যেন আমাকে, যাদের জন্য কাজ করছেন, একটা আপনার ছোট একটা উদাহরণ দেই যে অনেক ধরনের প্রোগ্রাম হয়ে থাকে একটা শহরে, আমি শুধু মেলবোর্ন বলছি না, যে কোনো শহরে অনেক ধরনের প্রোগ্রাম হয়ে থাকে কমিউনিটির। তো এই নিউজগুলো যদি যারা করছেন তারা যদি একটু কষ্ট করে আমাদের একটু ইনফর্ম করেন, একটা মেইল করতে পারেন যে আমাদের এই প্রোগ্রামটা এই দিনে হবে, তাহলে আমরা কিন্তু ইজিলি জানাতে পারি। হ্যাঁ, বুঝতে পারছি যে কমিউনিকেশন তো হতে হবে বোথ সাইড। মানে হ্যাঁ, ওই জায়গাটায় হয়তো আপনারা শুরু করেছেন, আপনারা মানে সময়ের সাথে সাথে সময়ই আপনাদেরকে শিখিয়ে দিবে আরো কিছু বিষয়। আমাদেরও যেটা হয়েছে, হ্যাঁ, শুরুতে একটা গ্যাপ সেটা হয়তো ছিল। আমি বলবো না যে শুধুমাত্র এটা অন্য সাইড থেকে, আমাদের দিক থেকেও হয়তো আরো কিছু করা উচিত ছিল। যে আপনারা কিরকম আসলে এক্সপেক্ট করেন যে কমিউনিটি আপনাদের এই মুহূর্তে এসে, মানে 200তম পর্ব অতিক্রম করতে যাচ্ছেন আপনারা এই মুহূর্তে? আমি শুরুতে আপনাকে বলেছি যে এই মুহূর্তে যদি বলি, আর আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী মানুষ, ইতিবাচক মানুষ, আমাকে মানুষের সব ইতিবাচক দিকগুলো ভীষণ রকম টানে। তো নেতিবাচক দিকগুলো এমন হয়েছে যে হ্যাঁ, আমার একজন ব্যক্তি মানুষকে ঘিরে আমার যত নেতিবাচক অভিজ্ঞতা হয়ে থাকুক, আমি কোনো না কোনো ভাবে এটাকে চাপা দিতে পারি, এটা আমার স্বভাবগত। তো সেই জন্য আমি আসলে নেগেটিভ জিনিসগুলো ওভাবে আমি পার্সোনালি হাইলাইটেড করিনি। যে সময়টা খারাপ গেছে, হ্যাঁ গেছে, আমি কমপ্লিটলি ভুলে গেছি। এটা আমি শুধুমাত্র আপনার সামনে বসে কথা বলছি না, কারণ ভালোবাসাগুলো এবং সহযোগিতাগুলো ওগুলোকে ছাপিয়ে গেছে।
তো এই মুহূর্তে আপনি ধরেন আমি একজন না, রেডিও আমি বাংলা আসলে যেটা জানতে চাচ্ছিলাম যে এরকম যে আমাদের একটা মিডিয়া একটা চ্যানেল বা একটা সংগঠন বাংলা ভাষার জন্য, তো কমিউনিটি থেকে আসলে আপনার কি মনে হয়? আপনার তো অনেক অভিজ্ঞতা, এই জন্যই আমি আপনাকে কোশ্চেনটা করলাম যে আমাদের কমিউনিটির সাপোর্ট গুলো আরো কিভাবে আমরা আরো develop পেলে, করা যায় হ্যাঁ, বা কিভাবে পেলে। ডেভেলপ করা গেলে আমরা আরো ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আরো ভালো সার্ভ করতে পারবো কমিউনিটিকে, এটা আসলে হ্যাঁ আমি আমার একটু যেটা মনে জানতে হয় চাচ্ছিলাম। মানে অতীত অভিজ্ঞতা থেকেই বলবো, সেটা হচ্ছে যে হ্যাঁ যদি মানে আমাদেরকে ভালোবাসতে হবে। এবার আপনি হয়তো বলুন কেন আপনাকে ভালোবাসতে হবে, কেন নয়, কারণ আমরা ভালো একটা উদ্যোগ কি প্রতি সপ্তাহে, যেমন আমাদের কিন্তু ভীষণ রকম সরল একটা ইচ্ছা, আমি রেডিও বাংলা ডিলেটের কথা বলছি, সেটা সবারই আমার মনে হয়, হ্যাঁ সবারই, কিন্তু আরো সরলীকরণ করে বলছি, সেটা হচ্ছে যে আমরা চাই সপ্তাহে একটি দিন আপনাদেরকে আমাদের যেমন বিনোদনটাকে আমরা খুব বেশি এন্টারটেইন যেটা এটাকে আমরা বেশি মাথায় রাখি। হ্যাঁ আমরা তথ্যমূলক অনেক কিছু দিচ্ছি, আমরা যেমন নিউজে অনেক সময় অনেক কিছু চলে আসছে, নিউজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এন্ড অফ দ্য ডেতে আমরা চাই যেমন গানগুলো যখন আমরা বাছাই করি, দেখেন ছোট্ট একটা জিনিস, আমরা কিন্তু চেষ্টা করি নতুন শিল্পী থেকে শুরু করে বাংলাদেশে, যেমন আমরা রেডিও বাংলা এডিলেট ভীষণ রকমের বাংলা নতুন পুরনো গানকে প্রমোট করছি নিয়মিত। এমন অনেক সময় হয়েছে জুই, ধরেন বাংলাদেশে কোনো একজন শিল্পী ইউটিউবে হয়তো একটা গান এসেছে, সে কোনো প্রফেশনাল শিল্পী না, একটা গান এসেছে, আমরা কোনো না কোনো ভাবে যোগাযোগ করি, সেই একটা গানকে আমরা এই প্রবাসে প্রচার করছি। তো যে মানুষটা ধরেন বাংলাদেশ থেকে দূরে আছে 10-12 বছর ধরে, কোনো না কোনো কারণে বাংলাদেশের সাথে মানে সংযুক্তি নেই তার, বা কোনো না কোনো কারণে, সবার বাস্তবতা এক হয় না আপনি জানেন, সেই মানুষটা কিন্তু একজন শিল্পীকে সে বাসায় যাওয়ার পথে গাড়িতে শুনছে, তো ওই মুহূর্তে তার ফিলিংস যদি ভালো হয়, আপনি চিন্তা করেন বিষয়টা, মানে একটা আত্মিক সম্পর্ক, যে বাংলাদেশের সেই রকম একটা শিল্পী গান গাইছে এইখানে বিদেশ বিভুঁয়ে বসে, ওই সময়টুকু তার ভালো কাটছে সেই শিল্পীকে শুনে। তো আমি সবসময় মনে করি হ্যাঁ আপনি অনেক সময় দুই হাত তুলে আপনি যে ধর্মেরই হন, যে কারোর জন্য যে শুভকামনা যে স্টাইলেই করুক না কেন, সবচেয়ে বড় শুভকামনা হচ্ছে যে আত্মিক সম্পর্ক, যেটা হ্যাঁ আপনি নিজের অজান্তেই একটা শিল্পীকে শুনে আপনার ভালো ফিল হচ্ছে, আপনি কিন্তু বলছেন ও আরে খুব ভালো লাগছে, তো এই যে আপনাকে ভালো লাগায় ভরিয়ে দিল একজন শিল্পী বাংলাদেশের সেই কোনো এক আনাচে কানাচে হয়তো সে বসেছে, সে কিন্তু জানলো না বিষয়টা, কিন্তু আত্মিক একটা সম্পর্ক কিন্তু হলো, তৈরি হয়ে গেল। তো এরকম একটা বিষয়কে মাথায় রেখে আমরা প্রতি সপ্তাহে একটি অনুষ্ঠান প্রচার করছি। আমি হয়তো একটু ডিফাইন করে লম্বা করে বললাম, বাট শ্রোতা যারা শুনছেন তারা হয়তো আমার এই আবেগটুকুকে বুঝবেন। আমি বলছি আবেগীয় জায়গাটার কথা। তো সেই এত সরল একটা চিন্তা থেকে আমরা প্রতি সপ্তাহে একটি অনুষ্ঠান করব, সেইখানে কি সবার একটু উৎসাহ চাই, ভালোবাসা চাই, ইতিবাচক দৃষ্টিভঙ্গি চাই, এবং সেটা যদি আপনারা আরো বেশি পান, তাহলে দেখবেন আপনাকে উৎসাহিত করা মানে হচ্ছে যে আপনার মাধ্যমে গোটা রেডিও বাংলা মেলবোর্ন বলেন, রেডিও বাংলা এডিলেট বলেন, বাংলাদেশি কমিউনিটির পজিটিভ যে ইম্প্যাক্টটা, সেই ইম্প্যাক্টটা থেকে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। আপনি একজন বাংলাদেশ, যেমন আমরা হচ্ছে একটা স্লোগান আমাদের আছে, সেটা হচ্ছে মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশকে আমরা দেখছি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, যা কিছু ধরেন বাংলাদেশের জন্য সুন্দর কল্যাণকর, সেই জিনিসগুলোকে আমরা সবসময় হাইলাইটেড করার চেষ্টা করি। আপনি হয়তো বলবেন কেন, বাংলাদেশের নেতিবাচক অনেক কিছু আছে, সেগুলো নিয়ে ভাবার লোক আছে, অনেকেই আছে। আমরা বিদেশে অনেক রকম বৈরিতার মাঝে থাকি, অনেক সময় ভালো থাকি, খারাপ থাকি, একটা টেনশন তো আমাদের থাকেই, প্রিয়জনকে ছেড়ে আমরা দূরে আছি, একটা ফ্রাস্ট্রেশন কিন্তু আমাদের প্রত্যেকেই কোনো না কোনো রকম করে ক্যারি করছি। তো সেইখানে একটা বাংলা অনুষ্ঠান, সপ্তাহে একটা অনুষ্ঠানের মাধ্যমে যদি কোনো না কোনো ভাবে এতটুকু রিলিফ দেয়, একজনকে রিলিফ দেয়, সেটাই কি আমাদের বড় সার্থকতা না? না, সেই জায়গাটা থেকেই তো আসলে এই কষ্টটা করা আসলে এন্ড অফ দ্য ডে তে একটা মানুষকেও যদি এতটুকু এন্টারটেইন করা যায়। একজন শ্রোতা আপনার একটা অনুষ্ঠান শুনে, আপনার একটা বাক্য শুনে তার সেদিন একটু ভালো লাগলো, এইটুকুই। তো হ্যাঁ, সেটাই দর্শক বন্ধু, সেটাই শ্রোতা বন্ধুরা, আমরা আসলে আপনাদের ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। কমিউনিটি থেকে এতটুকুই আমাদের প্রত্যাশা কমিউনিটির প্রতি। তো সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন বাংলা রেডিও, এতটুকুই প্রত্যাশা। তো বন্ধুরা, আবার সময় হয়ে গেল আরেকটি গান শোনার। তো নদী আপু, আপনার আরেকটি প্রিয় গান আমরা শুনতে চাই এই মুহূর্তে। তো আপনার এখন কোন গানটা আর কি মাথায় ঘুরছে, মানে আমরা শুনতে পারি কোন গানটা? আমরা কোন গানটি শ্রোতারা একটু পরেই শুনবে। আমি অন্তত শিল্পীর কথা বলি, সে হচ্ছে তাহসানকে ঘিরে আমার এক ধরনের ভালো লাগা আছে। তাহসানের একটি গানে চলে যাই। আচ্ছা, তাহসানের একটি গান আমরা তাহলে এখন শুনে আসি বন্ধুরা।
দেখো উড়ছে দূরে কত রঙিন ঘুড়ি, উড়তে থাকা মিছিলে, আর দেখছি তোমার দু চোখ জুড়ে বন্দি তোমার মায়াতে। কত দূর কত পথ একা একা ছুটে যাওয়া, দিন শেষে পথের বাঁকে অবাক হয়ে খুঁজে পাওয়া তোমাকে। ঘুম ভেঙে ওঠা ভোরের উদাস হাওয়া, চোখ মেলে তাকিয়ে ডানা মেলে ওরা স্মৃতির ঘরে ফেরা, তোমায় জুড়ে হারিয়ে। কত দূর কত পথ একা একা ছুটে যাওয়া, দিন শেষে পথের বাঁকে অবাক হয়ে খুঁজে পাওয়া তোমাকে। অনেক অবুঝ চাওয়া তোমায় ফিরে পাওয়া, আধার কোথায় পালিয়ে মনের গহীনারে সময় করা নারে, আছো তুমি পাশে দাঁড়িয়ে। কত দূর কত পথ একা একা ছুটে যাওয়া, দিন শেষে পথের বাঁকে অবাক হয়ে খুঁজে পাওয়া। বন্ধুরা, এখন সময় হয়ে গেল আমাদের বাংলা কমিউনিটির খবরাখবরের। আগামীকাল শনিবার বিকেল 5টায় পঞ্চকবির গান নিয়ে সুরলোক আয়োজন করেছে এক ঘরোয়া গানের আসরের। এই গানের আসরটি অনুষ্ঠিত হবে ক্যাম্বারওয়েল লাইব্রেরিতে। আপনারা সবাই আমন্ত্রিত। আগামী 14 নভেম্বর 2015 শনিবার ওয়েস্টার্ন রিজিয়ন বাংলা স্কুলের সৌজন্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি অনুষ্ঠিত হবে সুজান কেরি হাই স্কুল অডিটোরিয়ামে। এটি অবস্থিত ওয়াইরিবি, হপার্স ক্রসিং ওয়াইরিবিতে। তো এই ছিল আপাতত আমাদের এই সপ্তাহের কমিউনিটির খবরাখবর। তো আমরা আমাদের মূল আয়োজনে আবার ফিরে যাচ্ছি।
এসেছি, তো আপনার প্রিয় গান শুনতে শুনতে আমরা আজকে প্রোগ্রাম শেষ করব। তো রেডিও বাংলা মেলবোর্নের প্রোগ্রাম নিয়ে মানে আমরা আসলে আরো কিভাবে সামনের দিকে আগাতে পারি, আমাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন আর কি। আমি রেডিও বাংলা মেলবোর্নের জন্য কিছু বলুন। আপনার এই প্রশ্নটাই আমি মানে শুরুতে বলি, সেটা হচ্ছে যে আপনাদের উদ্দেশ্য অবশ্যই বন্ধু হিসেবে বলবো, বাট আমি বোধহয় বলার জায়গাটায় ওইভাবে নেই। আপনি আমাকে সম্মান দিয়েছেন, সেটা ঠিক আছে, মাথা পেতে নিলাম, বাট আমি শুরুতেই বলে নিচ্ছি। কারণ হচ্ছে ব্যক্তিগতভাবে আপনাদের বেশ কিছু অনুষ্ঠান শোনার অভিজ্ঞতা আমার হয়েছে। আমি বলবো যে আপনারা ভীষণই অন্যরকম এক শুরু করেছেন। মানে কিছু কিছু অনুষ্ঠান তো রীতিমতো আমার স্বপ্নকে ছুঁয়ে গেছেন। কিছু কিছু অনুষ্ঠান এই জন্য বলছি যে হ্যাঁ, সবগুলো অনুষ্ঠান লাইভ শোনার সৌভাগ্য হয়ে ওঠে না, কারণ আপনাদের সাথে আমাদের 30 মিনিটস একটা সময় ইয়ে আছে। পরদিন ভোরে কাজ থাকলে আপনি জানেন যে এটা কত মানে ইটস রিয়েলি হার্ড টু ম্যানেজ। তো আপনারা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু করেছেন এবং নিঃসন্দেহে যে মানুষগুলো লেগে আছেন তাদের সর্বোচ্চ চেষ্টা আছে এবং থাকবে। আপনাদের জন্য তো শুভকামনার জায়গাটা শুরুতেও ছিল, এখনো আছে, থাকবে যতদিন বেঁচে আছি। আপনাদের শুভকামনাই আমাদের পথ চলার অনুপ্রেরণা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসা এবং সবার শুভকামনাই আমাদের পথ চলার অনুপ্রেরণা, একমাত্র অনুপ্রেরণা। তো শত বাধা, শত বিপত্তি, শত নেগেটিভ বলেন, নেতিবাচক বলেন, সব বাধা অতিক্রম করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। রেডিও বাংলা মেলবোর্ন আর রেডিও বাংলা অ্যাডিলেড, আমরা যারা বাংলা সংগঠনগুলা কাজ করছি বাংলা ভাষার জন্য, সবাই আমরা ভালো মন্দ সবকিছুকে মিলিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা একদিন অবশ্যই জয় করব, এটাই আমাদের প্রার্থনা, শুভকামনা সবকিছুই। তো আমরা একদিন অবশ্যই জয় করব নদী, তো আমরা করব জয়। তো এই প্রত্যাশায় আমরা আজকে আসলে অনুষ্ঠান শেষ করবো। তো আপনার একটা প্রিয় গান শুনতে শুনতে আমরা আসলে বিদায় নিতে চাই, তারপর আমরা গানে চলে যাবেন। তো নদী, আমরা অনুষ্ঠানটা একদম শেষ পর্যায়ে, শ্রোতাদের কাছ থেকে আপনি একটু বিদায় নিয়ে নিন। হ্যাঁ, বিদায় কখনো বিদায় বলো না প্রিয়। আমার তো বিদায় নিতে ইচ্ছে করছে না। শ্রোতাদের সাথে সম্পর্ক আমি ভীষণ এনজয় করি এবং আমি জানি না প্রিয় শ্রোতা, আজকে আমার এবং জুয়ের কথার মাধ্যমে আমার যদি কোন রকম একটি শব্দ আপনাকে কোনো না কোনোভাবে ব্যথিত করে, আপনার ভালো না লাগা মানে অনুভূতি হয়, আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। এমন হয় আমি ব্যক্তিগতভাবে ভীষণ আবেগীয় একজন মানুষ, তো আমি আমার আবেগকে আপনাদের সাথে প্রকাশ করতে যেমন হতেই পারে কোনো একটি শব্দ চয়ন আপনাদের পছন্দ হয়নি, আশা করি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মেলবোর্ন রেডিও বাংলা মেলবোর্নে কথা বলতে পেরে আমি ভীষণ রকমের গর্বিত বোধ করছি। একটি ভীষণ অন্যরকম জায়গা, সম্মানের জায়গা, গর্বের জায়গা। এই জায়গাটি জুই এবং জুইয়ের যারা টিম আছে তাদের মাধ্যমে হয়তো আরো 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 উপরে উঠুক, সেই আশাবাদ তো থাকবেই, সেই শুভকামনা থাকবেই। শ্রোতা, আপনারা যারা শুনছেন এই মুহূর্তে আমাকে খুব ভালো থাকবেন। আজ এবং আগামী আপনার খুব 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 কাঙ্ক্ষিত এবং ভালোবাসাময় হোক। ভালো থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি। অনেক ধন্যবাদ নদী আপনাকে। তো বন্ধুরা, আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেল। তো আজকে আমাদের সাথে ছিলেন রেডিও বাংলা অ্যাডিলেডের জনপ্রিয় কণ্ঠ নাদিরা সুলতানা নদী। তো আগামী সপ্তাহে আমরা আবার ফিরে আসব নতুন কিছু নিয়ে। তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয় মানুষকে, এই শুভকামনা থাকলো। আর আমরা অবশ্যই জয় করব, এটা আমার আর নদীর প্রার্থনা, যে রেডিও বাংলা মেলবোর্ন হোক, অ্যাডিলেড হোক, ব্রিসবেন, ক্যানবেরা, যেটাই হোক, যে জায়গা থেকে হোক, রেডিও বাংলা জয় করবে অস্ট্রেলিয়া। তো অনেক সুন্দর একটা সময় কাটালাম আপনার সাথে, আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য। তো আমরা আসলে কথা বলতে পারলেই আনন্দিত, সেটাই। তো আমরা এখন তো শেষ তো করতেই হবে, একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। তো আপনি কোন গানটা দিয়ে শেষ করতে চাচ্ছেন, আপনার পছন্দের গান? আমি একটি দেশের গান দিয়েই শেষ করতে চাইবো বা চাইছিলাম, সব এটাই আমার মানে কি বলবো যে ভীষণ কাঙ্ক্ষিত হবে বিষয়টা আমার জন্য। তো দেশের গান অনেক গান প্রিয়, তবে এই মুহূর্তে আমার খুব ভেরি রিসেন্ট একটি গান যেটি আমাকে মানে মনে দাগ কেটে গেছে। রেডিও বাংলা এডিলেটেড শ্রোতাদের আমি অনেকবার সুযোগ পেলেই শোনাচ্ছি, আমি আজকে রেডিও বাংলা মেলবোর্নের শ্রোতাদের শোনাতে চাই। আশা করি গানটি শুনলেই শ্রোতারা বুঝতে পারবেন আমি আসলে কি মেসেজটুকু দিতে চাচ্ছি এই দেশের গানটি দিয়ে। হাবিবের কম্পোজ করা একটি গান, বাংলাদেশের অনেক প্রথিত যশা শিল্পীদের সমন্বয় হয়েছে একটি গানে, সেটি হচ্ছে এক পতাকা তোলো। আচ্ছা, তো আমরা আসলে এক পতাকাই তুলতে চাই নদী, বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষাকে নিয়েই মূলত, বাংলা ভাষা বেঁচে থাকুক আমাদের সবার মাঝে, আমরা এক পতাকা নিয়ে এগিয়ে যেতে চাই। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, নদী আপনি অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আবারও আমাদের সাথে থাকার জন্য সব সময়। আশা করি ভবিষ্যতে আমাদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন, আমাদের এইভাবে সাপোর্ট করে যাবেন। তো বন্ধুরা বিদায় এবার নিতেই হচ্ছে।
হচ্ছে, তো আমরা গান শুনতে শুনতে বিদায় নেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো সবাইকে শুভরাত্রি। যতই গভীর দেখো রাতের আধার, কেন ভাবো সে ঘোর কাটবে না। যতই স্রোতের হোক সে নদী অপার, আমাদের থেকে জোর কে পারে সাঁতার। তফাৎ অনেক আছে জানি, আছে দূরত্ব, প্রমাণ তো পাই করেছি আগেও সব থেকে সত্য। সবাই আমরা একরকম না, সব মিলে তবু এক। আবার যখন ডাক এসেছে পথে নেমে দেখ, ডাক এসেছে শোনো, এক সুরে আজ আওয়াজ ওঠাও, এক পতাকা তোলো, পেরেছি পারবো যেন, সাথে আকাশে আওয়াজ পাঠাও, এক পতাকা তোলো। এই সোনার বাংলা আমার, তার পতাকা তোলো। পদে পদে সংকটে সংগ্রামে দেশটা পাওয়া অনেক চড়া দামে, থাকবে না থেমে দেশ তোমার আমার। 16 কোটি লোক আছি এগিয়ে নেবার। তফাৎ